কিসের এত দম্ভ ডক্টর ইউনূসের উপদেষ্টাদের? ইলিশ মাছ দেবো না, ইলিশ মাছ দেবো না, খাবো না ইলিশ মাছ। যে ইলিশে সংখ্যালঘুদের রক্ত লেগে আছে, বৌদ্ধ ধর্মের রক্ত লেগে আছে, ওই ইলিশ খাবো না। কিসের এত দম্ভ? খাবো না। যে দেশের ইলিশ মাছ যদি রপ্তানি না করে, ভারতীয়রা না খায়, অর্থনীতি ধস নেমে যায়, সে দেশে ইলিশ মাছ খাবো না, এটাকে আমার কথা? হ্যাঁ, এটা আমার কথা না। একজন উদ্ভট, যাই হোক, প্রাণী আছে না, হ্যাঁ, ওই যে আপনার রিপাবলিক বাংলা। আমার কথা হচ্ছে, তোমাদের ডক্টর ইউনূসের সরকারের প্রবলেম কিসে? আমাকে দেখাও। এরপরে যদি বিএনপি ক্ষমতা আসে ভোটের মাধ্যমে, তোমরা কি তারেক রহমান সাহেবকে নিয়ে এভাবে কথা বলবা? অবশ্যই কথা বলবা। কারণ বাংলাদেশ মানে তোমরা কল্পনা করো শেখ হাসিনাকে। কারণ শেখ হাসিনার বিকল্প তোমরা তো বের করতে পারো নাই। সমস্যায় যেগুলো, যেমন আওয়ামী লীগ শেখ হাসিনার বিকল্প কাউকে তৈরি করতে পারে না, এই জন্য আওয়ামী লীগের এই অবস্থা। তো ইন্ডিয়া এই আওয়ামী লীগের বিকল্প কাউকে মানে কোনো দলকে তৈরি করতে পারে নাই, এই জন্য আওয়ামী লীগের এই অবস্থা। ইন্ডিয়ার এই অবস্থা, এই জন্য ইন্ডিয়ারও এই অবস্থা। তোমরা যদি ভাই সব জায়গা মাথা মোটার মতো কাজ করো, দোষ তো আর আমাদের না। তোমাদের ইলিশ মাছ আমরা দিব না, শেখ হাসিনা দিয়ে আসছে, সারা জীবন ফিরে দিয়ে আসছে। ইলিশ মাছ আমরা দেবো না, কারণ আমাদের দেশের মানুষ তো ইলিশ মাছ কিনে খেতে পারে না। যেখানে বাংলাদেশে 1 কেজি ইলিশ মাছ 1600-1700 টাকা, সেখানে তোমাদের দেশে 1 কেজি ইলিশ মাছ দিচ্ছে আমরা 1180 টাকা করে। দিচ্ছি না? কিসের এত দম্ভ দাদা? তোমাদের কিসের এত দম্ভ? হ্যাঁ, তোমরা যদি বাংলাদেশে ইলিশ মাছ না পাও, তোমরা কি ইলিশ মাছ খাইতে পারবা? ইলিশ মাছ দিয়েও মনে করো যে এক প্রকার পাপ করে ফেলছে বাঙালিরা। আমি ভাই 2 দিন আগে একটা কথা বলছিলাম, 2-3 দিন আগে আমার ফেসবুক পেজে একটা ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওর জন্য মনে করেন আমার পেজটা যায় যায় অবস্থা। অনেকেই দেখে, মেবি 7 থেকে 8 লক্ষ মানুষ। এই মাথা মোটাকে নিয়ে একটা ভিডিও করছিলাম। এখন সবাই কথা বলতে, তা ভাবলাম কথা বলি। হুম, এই মাথা মোটাকে নিয়ে কথা বলার জন্য আমার এই পেজের অবস্থা খারাপ, অনেক খারাপ। যাই হোক, অন্য একদিন শেয়ার করবো এই ঘটনাটা। তো আমার কথা হচ্ছে, তোমাদের সব জিনিসে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রবলেম কেন? যেদিন মানে মূর্তি ভাঙা হইলো শেখ মুজিবুর রহমানের, সেদিন তোমার মাথা ব্যথা। তুমি প্রচন্ড মাথা ব্যথা, তুমি ঘুমাইতে পারো নাই মাথা ব্যথায়। কেন? যে কেন শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙবে? ভাই, এটা তো তোমাদের ইন্ডিয়ার কোনো নেতা না। শেখ মুজিবুর রহমান সাহেব ছিল বাংলাদেশের একজন নেতা। তার মূর্তি বাংলাদেশের মানুষ ভাঙবে, গড়বে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো তোমার কথা বলার কোনো প্রয়োজন নাই। কথা বলার প্রয়োজন আছে? তোমাকে আমরা মানবতা দেখাই ইলিশ মাছ দিচ্ছি, ইলিশ মাছ খাও। তুমি যে বলছো যে বাংলাদেশের অর্থনীতি ধস নেমে যাবে যদি আমরা মানে তোমরা যদি ইলিশ মাছ না খাও, বাংলাদেশে ইলিশ থেকে যে পরিমাণ টাকা আমরা পাই, তোমাদের দেশে রপ্তানি করে যে টাকা পাই, সেটা আমাদের অর্থনীতির 1%ও না। বুঝতে পারছো? বাংলাদেশ যে পরিমাণ টাকা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানে ইনকাম করে, তার মাত্র 1%ও না যা আমরা তোমাদের দেশে ইলিশ দিই। কিন্তু তোমরা কিন্তু এর থেকে অনেক বড় ব্যবসা কিন্তু আমাদের সাথে করতেছো। বুঝতে পারছো? অনেক বড় ব্যবসা করতেছে। আমাদের দেশে যারা জেলে আছে, তোমাদের দেশে ইলিশ মাছ না দিলে আমাদের দেশে জেলেরা কিন্তু না খেয়ে মরবে না। কিন্তু তোমার দেশে যারা সবজি উৎপাদন করে বাংলাদেশকে টার্গেট করে, যারা পেঁয়াজ উৎপাদন করে, তারা যদি বাংলাদেশ যদি পেঁয়াজ না পাঠাইতে পারে, তারা কিন্তু না খেয়ে মরবে। এটা আমরা ভালো করে জানি। কিন্তু বাংলাদেশে কোনো জেলে মরবে না। ভাই, তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে, জানি না তোমাদের কত টাকা দিয়েছে শেখ হাসিনা তোমাদের শেখ হাসিনা চামচামি করার জন্য। তোমাদের চামচামিতে ডক্টর ইউনূসের কিছু আসবে যাবে না, তোমরাই ভালো করে জানো। তোমাদের এই চামচামিতে ডক্টর ইউনূসের কিচ্ছু যাবে আসবে না। শুধু শুধু সময় নষ্ট করতেছো। যাই হোক, তোমরা একটু ব্যবসা বাড়াইতেছো, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলতেছো, তোমাদের ইউটিউবে চ্যানেলের ভিউ বাড়তেছে, জানাজানি হইতেছে, এই ব্যবসাটাই করতেছে। এটা আমরা বুঝি, এটা আমরা খুব ভালো করেই বুঝি। এখন তোমাদের ব্যর্থতার দায়িত্ব ভাই আমরা নিতে পারবো না। তোমাদের ব্যর্থতার দায় কি আমরা নেব? তোমরা সব জায়গাতে ব্যর্থ। তোমরা একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারো না। বাংলাদেশের মানুষের সারা জীবন চুষে খাইছো, 71-এর পর থেকে এবং চুষতেইছো। আমরা দিচ্ছি তোমাদের, তোমরা আমাদের কোনো কিছু দিচ্ছ না। সেই ক্ষেত্রে আমরা তোমাদের সাথে ভালো সম্পর্ক কি জন্য রাখবো? আজকে বাংলাদেশের মানুষ তোমাদের বিপক্ষে কেন গেল? আমরা তো মানবতা দেখাই ভাই, আমরা তোমাদের ইলিশ মাছ দিব, কিন্তু তোমরা এমন কাজ কেন করবো যে আমরা সিদ্ধান্ত নিই যে না, আমরা দিব না ইলিশ মাছ? তোমরা এমন ব্যবহার কেন করো যে আমরা এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে ওই দেশে আমরা ইলিশ মাছ রপ্তানি করব না? হুম। আর আমাদের দেশের যারা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে উপদেষ্টা, তারা তো ভুল কিছু বলে নাই। তারা ভুল কিছু বলছে, কারণ আমাদের দেশের মানুষ তো আগে খাবে, তারপরে নাই তোমাদের দেশের মানুষ খাবে। হ্যাঁ, কারণ তোমাদের দেশে পেঁয়াজ কি মানে তোমাদের দেশের মানুষকে না খায় কি বাংলাদেশে পাঠাও? না, বাংলাদেশে সেভাবে পাঠাও না। তোমরা পাঠাও আগে, তোমাদের দেশের মানুষের চাহিদা পূরণ হয়, তারপর আমাদের দেশে পাঠাও। এটাই তো। তা আমাদের তো অধিকার রে ভাই, যে ইলিশ মাছটা আমরা কিনে খাবো। আমাদের দেশে গরিব মানুষ ইলিশ মাছ কিনে খাইতে পারে না। 1 কেজি ইলিশের দাম 1600-1700 টাকা। হ্যাঁ, তা সেই ক্ষেত্রে তোমাদের আমরা 1180 টাকা করে দিচ্ছি, তা 1180 টাকা করে দিয়ে কি আমরা পাপ করলাম? হ্যাঁ,
বাংলাদেশে কি আর কোনো টিভি চ্যানেল নাই? তোমার মধ্যে তো ভাই মাথা মোটা দেখি না আমি। তোমাদের মধ্যে মাথা মোটা তো টিভি চ্যানেল ভালো করে না, টিভি চ্যানেলকে ডুবায়।